একটা ফোনও কাটবেন না, আমি যেভাবে কথা বলবো সব তুলবেন, থাকবে হ্যাঁ। ফার্মালার সাথে মিষ্টি কথা বলবেন, হাসি হাসি কথা বলবেন, পুলটিং মারি দিবি। সামার হতে হবে, চাচা চুলা হতে হবে, শক্ত হতে হবে, যদি টাকার দাম থাকে। টাকার দাম নাই, ওই ভাত খাইতে দিলি বউ যদি একটা চুল পরে পাতে, বোর পরে গরম লেন, মারতে যান, তরকারি ফেলা দেন, ভাত আনি ফেলা দেন, চোখে পড়ে যায়। হ্যাঁ, চারটা বান উলানের দুধ আছে কিনা দেখবেন না, আপনি চোখ নাই, দেখা তো লাগবেই। হ্যাঁ, এইগুলো দেখে নিবেন, চতুর্থ সাইড দেখে নিলে আর কিছু হবে না। বললে অনেক কিছু বলতে পারে, আর বলবো না ভাই। যে যেখান থেকে আসবেন দেখে শুনে ফার্মে এসে 2 দিন থাকবেন, থাকি খামারের দুধগুলো দেখে নেবেন, একটা বানে দুধ কম আছে কিনা, একটা বান কানাও থাকতে পারে। এই বাছুরটা কিনে এগুলো দেখবেন, যে গরুটা কিনবেন খামার থেকে বের করবেন অরিজিনাল। আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে, আপনি ভালো আছেন? জি ভালো আছি। অনেক দিন আগে আপনি প্রোগ্রাম করেছি, মাঝখানে ওইভাবে আর কাজ করা হয়নি। জি জি, অন্য ভাইরা আছে, আপনি ভালো কিছু গরু জি আপনি আসছিলেন না, হয়তো ইন্ডিয়া গেছিলেন, বললেন যে প্রতিদিন করতে, এজন্য বাইরে না দেশে ছিলাম। আপনি বললেন যে বাইরে ছিলাম। জি জি হ্যাঁ। আচ্ছা যাই হোক, আজকে কয়টা কালেকশন দেখাবেন? গাবি তো খামার লোড, আজকে আমি 6টা গাবি দেখাবো, আর একটা আনকমন, একটা বাহামা বকনা বাচ্চা দেখাবো। গরু আমরা দেখবো, আমরা প্রতিদিন প্রোগ্রাম করি, আবল দর্শকরা গরু দেখে, জি কিন্তু ভালো মানুষ পায় না। গরু মানে হাতে গোনা কয়েকটা ব্যবসায়িক নাকি তাদের কাছে ভালো লাগে, আর বাদ বাকি সবাইকে নাকি তাদের চিটার মনে হয়। এখন মনে করেন তো একটু বলবেন যে কেন ওই চিটারটা মনে হয়, আসলে এটা দর্শকদের বলা ঠিক আছে নাকি ব্যবসায়িকরাও খারাপ? এখন আমি চিটার বাটপার এইগুলো আমি বলবো না, এগুলো বললে খারাপ দেখা যায়, নিজেকে নিজে বড় মনে হয়। আমার কথা হচ্ছে যে যারা পুরাতন খামারি, আপনি তো আমার অনেক প্রতিবেদন করছেন এর আগে, মাঝখানে তো আপনি আসেন নাই, বাইরের কাছে ছিলেন, অনেক লোকই প্রতিবেদন আমাদের করে। যারা পুরাতন ব্যবসায়িক তাদের থেকে গাবি কিনলে আর কেউ ঠকে না। এখন তো মনে করেন যে হাটের পানি ঘাটের নদী, এই যে একটা কথাই বলে না যে পানা গাং নষ্ট করে পানা, আর দেশ নষ্ট করে কানা। এখন প্রতিবেদন দিবার তো মনে করেন দর্শক তো কম না, যে কোনো লোক 2টা গরু দিয়ে প্রতিবেদন দিয়ে বসে থাকে, যার খামার নাই সে প্রতিবেদন দেয়। এই যে হাটে অনেক লোক গরু কিনে বাদে রাখে, ব্যাপারীরা কাস্টমার যে কোনো একটা ছেলে যায় সারি প্রতিবেদন দিয়ে ফানামালা হয়ে যাচ্ছে। তাকে যদি রাত 10টা 12টার দিকে যদি ফোন দিয়ে বলে ভাই গরু দেখান, তো ওই ভাই গরু সব বিক্রি হয়ে গেছে, আমি বাইরে নাই, আমি বাইরে আসি, দেখাইতে কাল সকালে পারবো, কিন্তু না, এগুলো না, এগুলো বাটপারি। আর আমরা হচ্ছে পুরাতন খামার বাড়ি ঘর সব আছে। জি, তো দর্শকদের তো অভিযোগ যাদের রিয়েলিটি খামার আছে তারাও ঠকাচ্ছে, কিভাবে কি জন্য ঠকতেছে এইটা আমাকে এইটা বলবো। আচ্ছা, এখনকার মানুষ ফারামালার কথা শুনে, আচ্ছা হেলথ চেহারা ভালো, মিষ্টি মিষ্টি কথা বলে, ছোট ছোট কথা বলে অবলার মতো, আচ্ছা তারাই মানুষকে ঠকায়। আর আমার কথা হচ্ছে কি জানেন, কারেন্ট হয় আপনি সদাই না আপনি বিদায়। আপনি সব প্রেম প্রীত করি, চাচা দুলা ভাই খালু এসব কথা কই আমি গরু বেশি না। আমি কাস্টমার, আপনি কাস্টমার, আমি দোকানদার, আমি মুদিখানার দোকান দিয়ে বসে আছি, আপনি সদাই নেবেন টাকা দিয়ে, হ্যাঁ, তাহলেই ঠকবেন না। আর যদি মনে করেন যে ফার্মালার মিষ্টি মিষ্টি কথা, অনেক ফার্মালারা বলে ভাই ওই 2টা গরু নিয়ে যান, একটা গরু বাকি, আচ্ছা বাকিও দেন আপনারা আমার কাছে। আমি বলি কিছু কিছু ফার্মালারা বলে যে কিছু ফার্মালারা বলে ভাই 2টা গরু নিলে একটা গরু বাকি, একটা গরু লগত। আচ্ছা, এই যে বাটপাড়ি, ক্ষুধার কসম বাটপাড়ি, কোনো লোকও বাকি দেবে না, বাকি কোনো গরু কেউ দেয়? আমি যে গরু কিনে আনছি, আমি কি বাকি কিনে আনছি? আমাকে 10টা টাকাও বাকি দেয় নাই। আচ্ছা, কেন আমি বাকি কথা বলবো? মানুষকে শুধু শুধু ধোকা দিয়ে কেন আনবো বলেন? প্রস্তুত একটা আছে, জি, কারণ আমি তো বাকি কিনে নেয় যে আমি বাকি ব্যবসা করব, এটা বাটপাড়ি কথা। আমার থেকে গরু নিতে হলে আমার গরু দাম দর করে পছন্দ হয়, দাম দর করবেন, বিকাশে প্রথম বুকিং করতে হবে। আপনি যদি গরু সাইড করে রেখে দেবো, বাদ বাকি টাকা আসে যে দুধের কথা বলবো, এই দুধ যদি মিল না খায় আপনার বাইনার টাকা এবং আসা যাওয়া যা কেয়ারিং খরচ হবে সমস্ত টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো, ওপরওয়ালা সাক্ষী। আচ্ছা, দর্শক শুনবে। আচ্ছা গেল, এরপরও কিছু দর্শক বলে ভাই আমি নিজে যা দেখি নিয়েছি, চোখের পলকে দেখে আসা হয়ে গেলাম, কিভাবে? আপনি যদি আমার বাড়িতে একটা গরুর 20 লিটার দুধ নিয়ে যাবেন দুয়ায়, সকাল বিকাল 2 দিন থাকেন, নিয়ে যাবেন, আপনার বাড়িতে যা হয়তো 22 হবে না 18 হবে, আমার খামারের কথা। আচ্ছা, 2 কেজি আপ ডাউন হতে পারে, কেয়ারিং মানে একটা দুধ থেকে একটা গরু গিলে গা পা ব্যথা হয়, জ্বর আসে, 19 কেজি হতেই পারে, 2 কেজি হতে পারবে না, 2 কেজি কমবে। তাই বলি 22-এর কাছে আর 14-13 এটা হবে না, যদি হয় আপনি গরু ঘুরক দিবেন। আমি তাহলে যে ক্রেতা কিনে গেল কি মানে অন্ধ ছিল নাকি আসলে ধরা খালে কিভাবে? আচ্ছা, এই যে একটা কথা বললেন, আপনি অভিজ্ঞতা নিয়ে আপনি কত বলছেন, আমার অভিজ্ঞতা নিয়ে আপনি দুধটা মাপবেন। আচ্ছা, আপনি যদি দুধটা মাপি নেন তাহলে আপনি ঠকবেন না। আচ্ছা, আর যদি মনে বালতি শুধু খালি বালতি ওজন করেন তাহলে আপনি ঠকবেন।
সরজমিনে মাপ হ্যাঁ, করে আবার আবার। কিছু লোক আছে আসে খামারওয়ালার বাড়ি একটু নোংরা টোংরা থাকলে পরে ওই যায় থাকে, বোর্ডিংয়ে থাকে, আবাসিকে। আবাস থেকে আস্তে আস্তে এদিকে কয়ে যে, ভাই গরু সব দোয়াই ফেলছে, দেখেন দুধ এটুকু হয়েছে। আর এটুকু হয়েছে আমার সরজমে তো দোয়াইলেন না। ওই যে মিষ্টি মিষ্টি নিয়ে আইছিল, আপেল কমলালি বন্ধু হিসাবে আইছিল, আইসে ওই যে ওই কথাতে নিয়ে চলে গেল, তারাই ঠকে। আর গরু নিয়ে গেলে খাইতেও দিতে হয় ভাই, আচ্ছা খাইতেও দিতে হয়। গরু পুষতে হইলে গরু যারা গরুর দুধ যদি উদ্বোধন করেন তারা গরুর পাশে খামারে শ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। আমরা যে রাইতে শুই, আমার রাইতে কিন্তু বিছানায় গোবরও হয়ে যায়, সত্য কথা। আমরা শ্রম দিই। আপনি যদি গরু না খাওয়া, যদি সেলিম চৌধুরীর মতন খালি শিকার টানলেন আর আমার মতন চশমা যদি ঘুরলেন, দুধ না হবে না, দুধ হবে না। জি দুধ দোয়াইতে হলে গরু খাই দিতে হবে। আমরা যেমন ভালো মন্দ খাই, মাছ ডিম ডাউল সবজি সবই খাই, গরুকেও তাই দিতে হবে। গমের ভুসি, ওই আপনার ভুট্টা আটা যাও, খুদের ভাত, কাঁচা ঘাস, পোয়াল সবগুলো দিয়ে খাইতে হবে। জি আজকে আর ভিডিওটা যদি অনেক বড় হয়ে যাচ্ছে, আমার next কথা, আমার পর্যন্ত 100 আমার কথা 2 ঘন্টা বাড়ি হোক, বলেন। লোক না দেখে না দেখবে, আমি আজকে কিছু জ্ঞান দেবো। জি বলেন। যদি মনে করেন যে সাদা লুঙ্গি আর সাদা শার্ট পরি যদি সেলিম চৌধুরীর মতো ঘুরি বেড়ান, দুধ হবে না, হবে না। মুদ হবে। গরু দুধ হয় তাহলে খাওয়াইতে হবে, শ্রম দিতে হবে, তালিকা দুধ হবে। আপনি গরু কিনে নিয়ে যায়, বোর পাশে ফেলা থুলেন, লাখ ডাকি ঘুম পাচ্ছেন, গরুর নাই শ্রম, নাই আপনার দম, নাই ধোয়ানো, নাই খাওয়ানো, দুধ কিসের থেকে হয়? হবে না। শুধু ফার্মালার দুধ দেন না। গরু নিতে হলে সরজমিনে খামারে আসবেন, খামারে এসে খামার বাইরে থাকবেন, থাকে আর আপনি দোয়ান 1 কেজি হোক, আমার পছন্দ হয়েছে আমি নিব, আমার সামনে দোয়ান। ওই আপনি আস্তে আস্তে আগেই দোয়া বালতি 3 বালতি দোয়াতে, এটাই আপনার গরুর দুধ, এইটা বিশ্বাস করে নেবেন, নিজের নিবি সেই ঠকবে। বাংলাদেশে পৃথিবীর যে ধরনের প্রতিবেদন, যে ধরনের রূপ ধরেই দিক, কিচ্ছু দেখার নাই। যার শরীর ভালো, চেহারা ভালো, পোশাক ভালো, বাড়িঘর ভালো, ওই দেখার বিষয় নাই। আপনি কিনবেন কি গরু গাবি কিনবেন না? তাহলে গাবির দুধ কতটুকু হয় এটুকু দেখবেন, মানুষের মুখের কথায় দুধ নেবেন না। হ্যাঁ 42 লিটার হবে, 2 বেলা 40 লিটার হয়, এটা হয় না, এটা ভুয়া। এটা মানুষকে ধোকা দিয়ে খালি নিয়ে আসা। একটা গরু 40 লিটার 42 লিটার দুধ হয় না। আমার বয়স 28 বছর, ব্যবসা বয়স, আমি পাই নাই, জি বুঝতে পারছি। আমি পাই নাই। সরজমিনে যেটুকু পাইছি এইটুকুই আপনি নিতে হবে। জি এইভাবে আশা গরুগুলা করব কিনলে, আপনার কথাগুলো হ্যাঁ, শুনে দর্শক উপকৃত হবে। এইগুলা দেখে শুনে কিনলে সে ঠকে না, ঠকবে না। ফারামালার সাথে ধর্ম আত্মপাত্র গোয়া মারা খাবেন। একটা ফোনও কাটবেন না, আমি যেভাবে কথা বলবো সব তুলবেন। থাকবে সমস্যা হ্যাঁ, নেই। ফারামালার সাথে মিষ্টি কথা বলবেন, হাসতে হাসতে কথা বলবেন, পুলটিং মারি দিবি। সামার হতে হবে, চাষা চুলা হতে হবে, শক্ত হতে হবে, যদি টাকার দাম থাকে। জি বুঝতে টাকার পারছি। দাম নাই, ওই ভাত খাইতে দিলি বউ যদি একটা চুল পরে পাতে, বোর পরে গরম লেন, মারতে যান, তরকারি ফেলা দেন, ভাত আনি ফেলা দেন, চোখে পড়ে যায়। হ্যাঁ, তা 4টা বান উলানে দুধ আছে কিনা দেখবেন না, আপনি চোখ নাই। দেখা তো লাগবেই। হ্যাঁ, এইগুলো দেখে নিবেন, চতুর্থ সাইড দেখে নিলে আর কিছু হবে না। বললে অনেক কিছু বলতে পারে, আর বলবো না ভাই। যার দরকার যে নেই। যেখান থেকে আসবেন দেখে শুনে ফার্মে আসে 2 দিন থাকবেন, থাকি খামারের দুধগুলো দেখে নেবেন, একটা বানে দুধ কম আছে কিনা, একটা বান কানাও থাকতে পারে। এই বাছুরটা কিনে এগুলো দেখবেন। যে গরুটা কিনবেন খামার থেকে বের করবেন, অরিজিনাল কথা, খামার থেকে বের করে বাছুরটা ছাড়িয়ে দিবেন। যদি অরিজিনাল হয় মার সঙ্গে যাবে, ডুপ্লিকেট হলে ডান বাই চলে যাবে। জি। এগুলো তো আসেন যে এই সপ্তাহে যে সংগ্রহগুলো আপনি হ্যাঁ, দেখাবেন। এই আরো কিছু দেখবো, আরো কিছু বলবো আপনাকে সামনের সপ্তাহে। সামনে আল্লাহ প্রোগ্রাম আল্লাহ পাক করবেন। বাঁচা রাখে, কথা অনেক কিছু জানি কিন্তু জি। বলবো না। জি আসেন জি। যার মনে এবার গরুগুলো দেখান, যদি দর্শকের চয়েস হয় তাহলে আপনি নেবেন, আর চয়েস নাহলে নেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম্বার 1 মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন শুরুতেই মিঠু ভাই। জি। এটা কি জাতের? এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি না? জার্সি কাকে বলে দেখেন, একটা এর উপরে কোনো জার্সি হয় না। জার্সি তো অনেক লোক নাম তো হয় জার্সি, কিন্তু অরিজিনাল জার্সির বৈশিষ্ট্যগুলো দেখেন, শিংগুলো ছোট, কানগুলো ছোট, পশম শিকানে, এসব বৈশিষ্ট্যগুলো দেখলে, এই যে মাজাগুলো উষার হয়, জার্সি গরুর আগা হয় চিকন, জি একে বলে অরিজিনাল জার্সি। লেজটা আটের উপর হ্যাঁ, থাকবে এবং একদম গায়ে লেজটা, পশমের হাতে, দাগ থাকা একদম যাবে না। দেখেন পায়ের পর্যন্ত, আচ্ছা একে বলে অরিজিনাল জার্সি গরু। জি। এটার বয়সটা? এটা আপনার দ্বিতীয় বয়স, 4 দাঁত। দর্শক এটা কিন্তু ডাবল বডির একটা হ্যাঁ। গরু, হয়তো ক্যামেরা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সরজমিনে আসলে হয়তো এইগুলা বুঝতে এই পারবেন। বিগ সাইজ গরুগুলা নিতে হলে সরজমিনে আসলে চোখে মানান হয়, আচ্ছা আর ভিডিও দেখলে পরে ছোট দেখা যায়, কারণ ছোট গরু কিন্তু ক্যামেরায় অনেক বড় করা যায়, সাইজ সুইজ করা যায়। আপনার ক্যামেরাম্যান এটা কিন্তু স্বীকার করতে হবে কি। না, জায়গার ব্যবধান আচ্ছা, অনেক সময় হ্যাঁ, হয়ে যায়। আর বিগ সাইজ গরুগুলা কিন্তু বড় করা যায় না, করা যায়। না, এটা ফ্রেমে যত এগুলা দামি গরুগুলা, বিগ সাইজের গরুগুলা নিতে হলে সরজমিনে খামারে আসলে দেখে শুনে নিলে সে ঠকে না।
এটার দাঁত কটা হয়েছে? এটা দ্বিতীয় বিয়ান, 4টা দাঁত। 4 দাঁত, দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিবে, হ্যাঁ প্রেগনেন্ট। এখন এটা বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ দিতে পারবে? এটা আল্লাহর রহমত, আশা করতেছি এই গরুটার নিম্ন শ্রেণী আমরা সামনে বাড়ি পাইছি 25-27 পাইছি, এবার 30-এর উপরে আসবে। 30-এর উপরে? হ্যাঁ 30-এর উপরে আসবে। এখনো মনে করেন বাচ্চা দিতে 1 সপ্তাহ 12-13 দিন আছে আর কি। এরকম সময়? হ্যাঁ এমন টাইমের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। দামটা? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,85,000 টাকা। 2,85,000 টাকা। কেউ যদি প্যাকদির অবস্থায় নেয় তাও নিতে পারবে। কেউ যদি বলে মিঠু ভাই এই গরুটা আপনার থেকে দাম দর করে নিলাম, বাচ্চা ডেলিভারি হওয়ার 1 সপ্তাহ পরে দিবেন, তাও সে নিতে পারবে। হ্যাঁ দিতে পারবে ইনশাআল্লাহ। এখানে একটা কথা আছে, হ্যাঁ, বলেন। জানদারি জিনিস। জি। যে কেনে সেটা তার হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। আচ্ছা, এখন আপনি খামারে রাখার পরে জি। যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সে দায়িত্ব এখন হায়াত মত রিজিক দৌলত আল্লাহর হাতে। এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জি এখন সেটা যে কিনবে তার মারফতে বেশি যাবে। কি জন্য আমি যাকে বলবো আপনি কিনলে আপনি নিয়ে চলে যান, আপনি বাড়িতে মরতে পারে। আচ্ছা হ্যাঁ সেটাই আমি আর বেচা না হয় যদি আমার বাড়িতে আল্লাহ না করুক যদি দুর্ঘটনা ঘটে সেটা আমার যাবে, জি জি আমার যাবে। হ্যাঁ এটাই ভালো লাগে। আপনি প্রতিবেদন যে বললেন এটা আমি খুশি হলাম। জি কারণ এটা নিয়ে পরে অনেক ঝামেলা হয়, অনেক জি জি হ্যাঁ অনেক হয়। হ্যাঁ হ্যাঁ থেকে মরা হয়ে আসে। জি হ্যাঁ হয়, আল্লাহ আল্লাহর বিধান এগুলা। জি জি জি। সাইড করি সিরিয়াল নাম্বার 1, এরপর যেটা আছে সেটা দেখেন। হ্যাঁ দেখেন। দিয়ে আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির গরু। আজকে ডাবল বডির গরু মোটামুটি হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা আছে আপনার এখানে। জি। তো এটা সিরিয়াল নাম্বার 2, এটা কি জাতের? এটা হলস্টার ফিজিয়াম গরু, হলস্টেইন ফ্রিজিয়ান। এটাকে রানী বিট বলে, কেউ বলে রানী শঙ্কর, কিন্তু রানী শঙ্কর নামে কোনো গরু হয় না, এটা মানুষকে নামতে হয়। যেমন এই যে না একটা হাটে যদি কেউ একটা আমের চারা কেনে, আচ্ছা যদি কেউ বলে গোপাল ভোগ, আমি বিশ্বাস করব না। আচ্ছা এটা ফল ধরলে খায় দেখবো। বুঝতে পারছি। এমনই কিন্তু গরুর নাম একটা অনেক লোক রাখে রানী জি। শঙ্কর, রানী শঙ্কর বলে কোনো গরু নেই। এটা হলস্টার ফিজিয়াম অরিজিনাল রানী বিটের, মানে যদি একটু চক্রা পকরা বেশি হইতো তাহলে রানী বিট হইতো না, সাদা অংশ বেশি থাকলে রানী বিট বলে একে। আচ্ছা। মানে জাত পার্সেন্টটা ভালো 100। ভালো আর কি। জি জি। আচ্ছা এটার দাঁতে কয়টা? এটা দাঁতে নাই এখন, অদাঁত। এখনো দাঁতই না অদাঁত। আচ্ছা এটার দুধ কতটুকু দন? এটা আমরা এখন পাচ্ছি 25-26 লিটার পাচ্ছি বর্তমান। বাচ্চাটা কি জাতের? এটা বাচ্চা হলস্টার ফিজিয়াম 100 বাচ্চা হয়েছে, সার একটি বাচ্চা। বাচ্চা। হ্যাঁ ওই যে সামনে বাঁধা আছে সার। মা গুনে ছাও, মা হ্যাঁ। না হলে ছাও হয় না। জি জি যেটা মনে করে এই বাচ্চাটা জি। যদি বড় হয়, জি। কেউ যে লালন পালন করতে পারে, মার মতো বডি হইলে ভালো প্রফিট ধরতে পারবে। মনে করেন যে যে বডি বাচ্চার এখনই যে হাত পা গোলা হয়েছে বুঝছেন, সার বাচ্চা, এরা ভবিষ্যতে মনে করেন যে 10 লাখ টাকার মাল হবে ইনশাআল্লাহ, আশা করি। এটার দাম কেমন চাচ্ছেন ছোট্ট করে মিঠু ভাই? হ্যাঁ, আমি আজকে সবগুলাই ছোট ছোট করে দাম চাবো। এই গরুটার আমি দাম চাচ্ছি আপনার 2,95,000 টাকা। 2,95,000 95,000 টাকা আচ্ছা আলোচনার মাধ্যমে বিক্রি করব। বিক্রি হবে। প্রত্যেকটা করতে আমার আলোচনা থাকবে। জি সিরিয়াল নাম্বার 2 এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখেন। দেখেন তিনি আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির। আপনার গলে 4টা গরু আছে বড়, আর বাদ বাকিগুলো মাঝারি। জি জি এটা কি জাতের? এটা জার্সি গরু। জার্সি গরু। জি। এটার বয়সটা? এটা প্রথম বাচ্চা, 2 দাঁত। 2 দাঁতে, ফার্স্ট টাইমের জন্য। জি জি। বাচ্চাটা কি জাতের? এটা অরিজিনাল একটা সার বাহামা বাচ্চা হয়েছে ইনশাল্লাহ। বাচ্চাও দেখার মতো বাচ্চা, মায়ের থেকেও 100% বেশি। কত বয়স, কতদিন? বাচ্চার বয়সে তো আজকে 18-20 দিন হয়েছে আর কি। আমার সংগ্রহ করা জিনিস 2-1 দিন কম বেশি হতে পারে। এটার দুধ কতটুকু দন করতেছে? এটাই আমরা দুধ পাচ্ছি 2 বেলা 20 লিটার, আমি যে লিক 18 লিটার দিব। 18 লিটার। জি 18 লিটার গ্যারান্টি 2 বেলা সকাল বিকাল। তো এটার দাম দাম কেমন? উলান বুঝছেন, উলান থেকে বোঝা যায় না, দন করার পর চিটা দোয়ান করার পর একদম চিটি হয়ে যায়। আর আমার কথা হচ্ছে যে আমার কথা শুনে কেউ বিশ্বাস করবেন না, মুখ দিয়ে তো 30 কেজি দুধও বলা যায়। জি হ্যাঁ যদি একটা করে 15 লিটার হয়, 20 লিটারও বলা যায়, কিন্তু ওটা না। আপনি টাকা দিয়ে যখন গাভী কিনবেন, কোনো লোকের মিষ্টি কথা না শুনে আপনি খামারে আসবেন। সবাই যেন খামারে আসে দুধগুলো পালান করে দেখবে, মাপবে, তাহলে কি আপনি বুঝ পাবেন বুঝতে পারবেন, জি। তাহলে কটটুক হচ্ছে। জি। আমি যদি বলি 22 লিটার, আপনি যদি এসে না পান তাহলে কি হবে? সমস্যাই তো। সমস্যা না, একটা বাটপারি কথা হলো না। জি। তাহলে এটাই দুধ নিয়ে আমরা কোনো সিনেমিনি খেলি না। কে কি কয়ে বেচলো ওটা আমার দেখার বিষয় নাই। আমার যেমন জান আছে, আমারও মৃত্যু আছে, কখন মরে যাবো। বাড়ি গাড়ির কিছুই প্রয়োজন নাই, দিন গেলে ডাল ভাত আর খালি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এটার দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,25,000 টাকা। আলোচনা আলোচনার মাধ্যমে বিক্রি করবো। জি। প্রত্যেকটা গরুতে আর আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার রেড ফিজিয়াম গরু। রেড ফ্রিজিয়ান জাতের গরু। জি জি অরিজিনাল রেড ফিজিয়াম জাতের না, অরিজিনাল রেড ফিজিয়াম। আচ্ছা এটার বয়স? এটা এখনো দাঁতে নাই, প্রথম বাচ্চা দিছে, অদাঁতে বাচ্চা দিছে। জি বাচ্চাটার বয়স? বাচ্চার বয়সে তো আজকে 17-18 দিন হয়েছে আর কি। 17 থেকে 18 দিন জি, হয়েছে। জি। বাচ্চাটা কি জাতের? মেয়ে বাচ্চা হয়েছে, বকনা। বকনা। ভবিষ্যতে 2টাই গাবি, যেই লিক সুখের সংসার। এটার দুধ কতটুকু হচ্ছে? এটা দুধ পাচ্ছি আমরা 22 লিটার, যে লিক 20 লিটার দিব। 20 এর গ্যারান্টি? জি 20 এর গ্যারান্টি। 20 লিটার না হলে যে গরুটা নিতে আসবে আপ ডাউন তার ক্যারিং খরচ দিয়ে দেবো, ওয়াদা করলাম। এটার দাম কেমন চাচ্ছেন ছোট ওই করে? ওই গরুটার দাম চাচ্ছে আমি
35,000 টাকা। 2,35,000 টাকা। জি, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখেন। আর পাশ আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হচ্ছে আপনার হলস্টার ফ্রিজিয়ান গরু। সাদা এবং কালো জড়ানো হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। পিঠের উপরে বল বল একটা ছাপ আছে, লেজটা চিকন। জি, সাদা কালো, তো এগুলো তো আপনার হলস্টার ফ্রিজিয়ান বলে। এগুলো অরিজিনাল ইন্ডিয়ান। কি বডিটা দেখছেন কত বড় বডি। কেবল প্রথম দাঁত বাচ্চা দিছে, 2 দাঁত, দাঁতে দুইটা। বাচ্চার বয়স এই তো আজকে কয়েকদিন হয়েছে, 8-10 দিন হয়েছে আর কি। 8 থেকে 10 দিন। এটা গ্যারান্টি জেরের কতটুকু থাকে? এটা আপনার যে লিক 2 বেলা 18 লিটার। 18 লিটার দুধের জি, গ্যারান্টি 18 লিটার। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? এই গোটার আমি দাম চাচ্ছি 1,95,000 টাকা। 1,95,000 টাকা। 1,95,000 টাকা। প্রতিটা গরুতেই দরদাম করে নিতে প্রত্যেকটা পারবেন। গরুতে আলোচনা থাকবে। আমি 10 টাকা জিনিস দাম চাইলেও আমি আলোচনা করি। জি, প্রত্যেকটাতে আলোচনা থাকবে। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। দেখেন। আরো একটি নিয়ে আসলেন, এইটা কি জাতের? এটা হচ্ছে জার্সি গরু, অরিজিনাল ইন্ডিয়ান মিনি জার্সি যাকে বলে। ইন্ডিয়ান জার্সি না? জি জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান মিনি একটু জার্সি। জাতমান হইলে ফেরে সবাই বাগাবাড়ি বলে, তো আপনি না 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 না, বাগাবাড়ি খালি নাম বললে তো হবে না। বাগাবাড়ি তো একটা জাত আলাদা থাকে। জি। আমি যদি বলি যে আপাল এক দুলাল, তাহলে তো হবে না। আপাল তো আপালই হবে। রাতের দিন বললে হবে না। এটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গরু, মিনি জার্সি যাকে বলে। জি। এটা মিডিয়াম সাইজ গরু। দাঁত বয়সটা কেমন হয়েছে? এইটা 4 দাঁত। বাচ্চাটার বয়স? 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়সে তো আজকে 14-15 দিন হয়েছে আর কি। এটার দুধ কতটুকু দহন করতে? এটা আমরা 2 বেলা 20 লিটার পাচ্ছি। 20 লিটার পাচ্ছি। জি জি। 2 বেলা 20 লিটার পাচ্ছি। মাকড়া উলান দুধ দুয়ালে চিটি হয়ে যায়, আর কিছু থাকে না। চিটে হয়ে যায়, কিছু থাকে জি না? জি, কিছু থাকে না। তো এটার দামটা কেমন চাচ্ছেন? এই গোটার দাম চাচ্ছে 1,85,000 টাকা। আলোচনা সুযোগ আলোচনার মাধ্যমে বিক্রি করব। প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখেন। নাম্বার 7 সর্বশেষ একটি নিয়ে আসলেন, একেবারে আনকমন চমৎকার একটি গরু, যেরকম হেলদি সেরকম হুষ্টপুষ্ট হয়েছে। রং ও ডিপ কালার মাশাআল্লাহ। এটা হচ্ছে অরিজিনাল বাহামা একটা বকনা। আচ্ছা, একটা অরিজিনাল বাহামা বকনা। আমার ব্যবসার বয়স আজকে 28 বছর। 28 বছর অভিজ্ঞতার ভিতরে আমি এমন রূপ যৌবনের বকনা পাই নাই। জি। এটা আমি ইন্ডিয়া থেকে গেছি, আমার চয়েস হয়ে গেল। আমি একটা গাভী কিনা বাদ দিয়ে আমি একটা বকনটা নিয়ে আসছি, যে দর্শককে দেখানোর জন্য। জি, দর্শকদের কাছে হ্যাঁ, যেটা মনে হবে যে সেই জিনিস জাত কাকে ধরে বলে, সংগ্রহ করবেন আপনারা। বাহামা বাচ্চা কাকে বলে, বাহামা বাচ্চা কাকে বলে দেখে শুনে নেবেন, যাচাই বাছাই করবেন যে এটা অরিজিনাল কিনা। জি। তো এটার বয়স? এটা এখনো দাঁতে নাই, অদাঁত। আমি আজকে বীজ দিছি 21 দিন। 21 দিন? হ্যাঁ, আমি 21 দিন। সত্য কথা, যে রাজ্যের যন্ত্র নিয়ে এটা কোনো ইয়ে করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমি আজকে 21 দিন ধরে আমি তাকে বীজ দিছি। আমার কার্ড মার্ড সব আছে, দেখে নেবে সে। দামটা? এটা আমি দাম রাখবো, আমি হাতে রাখবো। এটা আমি দাম চাবো না। আলোচনা? হ্যাঁ, এটা আমি আলোচনায় রাখবো। আমি কোনোদিন দাম হাতে রাখি নাই। আজকে এই গরুটার আমি আলোচনার মাধ্যমে বিক্রি করবো। জি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।